আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। সবাই তো বুঝেই গেছেন আমি কাকে বলছি। তো আমি চলে গেছিলাম ওইদিন জিয়া উদ্যান। ঘুরতে, ঘুরতে গেছিলাম যখন তখন চিন্তা করলাম যে আচ্ছা যাই, যেয়ে গিয়ে একটু কবরটা জিয়ারত করে আসি। আচ্ছা জিয়ারত বলে? হ্যাঁ, ওইটাই আরকি। দোয়া করছি কিন্তু আমি। তো এই তো চলে গেছিলাম আমি, আমার ছেলে, আমার আম্মু, আমার বোন সবাই মিলে গেছিলাম ঘুরতে। তারপর চিন্তা করলাম যে যাই ওখানে যেহেতু গেছি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো চলে গেছিলাম, দেখেন আমি দেখে এতটা হতবাক হয়ে গেছি, মানে এত মানুষ ছিল। শুধু ওই যে সাংবাদিক গুলা মানে যারে পাচ্ছিল তারই বলছিল যে কি কেন আসছেন কি, আমাকেও জিজ্ঞেস করছিল। আমি তো পরে ভাইরাল হয়ে যাবে এটার জন্য আমি আর কোনো কথাই বলি। আচ্ছা যাই হোক, এই তো চলে গেছিলাম। চলে গিয়ে দেখলাম, তারপর গিয়ে আসলে মূলত গেছিলাম গিয়ে একটু ঘুরতে আর খাওয়া দাওয়া করতে। তো অনেকদিন পরে যেহেতু গেলাম তারপর যে একটা ট্রেন্ডিং ভিডিও চলতেছে, একটা ট্রেন্ডিং ভিডিও কিন্তু করে ফেলছি আমি। আচ্ছা যাই হোক, কি আর করবো এখন, আমার কুয়াশা নাই, তাই কুয়াশা ছাড়া আমি রোদে ট্রেন্ডিং ভিডিও করে ফেলছি। এত গরমের মধ্যে ঢং করলাম, অনেক ঢং করলাম। আমার ছেলে তো যাইতে চাইতেছিল না, ও থাকবে। তারপরে এই যে চলে আসলাম খাওয়ার জন্য। গেছিলাম কাচ্চি ভাইয়ে খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে এই কাচ্চিটা একটু ভালো লাগে না, নতুন ব্রাঞ্চ খুলছে। তো আমি যে এই ধানমন্ডি যে ব্রাঞ্চটা আছে আমরা আসলে ওইখান থেকেই খাই। ওইটা অনেক ভাল লাগে, কিন্তু এটা আমার কাছে ভালো লাগে না, মনে একটু মিষ্টি ভাবটা বেশি। তো এই তো আমি গিয়া তারপরেও আমি কিন্তু পুরাটা শেষ করে ফেলছি। আমি এত পরিমাণে রাক্ষস, মানে আমি কাচ্চিটা অনেক বেশি পছন্দ করি। তো এই তো তারপর আমার বোন আমি যতবারই যাই আমাকে এটা ট্রিট দেয় আর কি, যেহেতু আমরা অনেক বেশি পছন্দ করি। তো এই তো খাচ্ছিলাম আর রাস্তার পাশে মানুষ দেখতেছিলাম। তারা খাওয়া শেষ, তারপরে গিয়ে আমি খাইছিলাম আমার ছেলের জন্য আর কি। তারপরে আমার ছেলেকে রাখছে, তারপরে আমি গিয়ে আস্তে ধীরে বসে বসে খাইছি। দেখেন মানে এটা সুন্দর আছে, কিন্তু আমি মশলা বেশি পছন্দ করি না, এটার জন্য আমার কাছে ভালো লাগে না। এই তো খাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম ওই যে আমার মা আমার ছেলেকে নিয়ে নিচে দাঁড়ায় আসলে এত পরিমাণে রাগ করতেছিল, আমার ছেলেটা একবার জ্বালায় ফেলতেছিল।